বিয়ে টিয়ে করেননি? আচ্ছা, ও বলছে তো বিয়ে টিয়ে করেনি আপনার সঙ্গে, কোনো কিছু হয়নি। ও তো বলছে শারীরিক ভাবে কিছু হয়নি আপনার সঙ্গে। না, আপনি তো বলছেন হয়েছে, কিন্তু ও তো বলছে হয়নি, কিছু হয়নি। আপনি বলছেন যে ওর সঙ্গে বিয়ে হয়েছে আপনার, আর এ বলছে বিয়ে করছে না, শারীরিক সম্পর্ক আপনি হয়েছে বলছেন। তো এখন পুলিশের কাছে কি বলবেন এই কথাটা, বিচার চাইবেন? ছেলের নাম কি, ও যার সঙ্গে আপনার বিয়ে হয়েছে বলছেন? জাকির হোসেন। আপনি কি বলছেন? আপনার মোবাইল ভেঙে ফেলেছে ও, যোগাযোগ করতে যাতে না পারেন। আপনি কি বলছেন আপনাকে তবে আটকিয়ে রেখেছে এতদিন? তাহলে কি শুনছেন বা কি দেখলেন এখন? কি দেখলা, মানে কি বলবে এই বিষয়টা নিয়ে? আমরা কাছে একটা ইনফরমেশন আছে যে মানে অপরিচিত একটা মহিলা পাড়াতে আছে আর কি। আচ্ছা, আমরা খোঁজ খবর নিয়ে আইলাম, সবাই মিলে আইছি। আইসে দেখতেছি কি মহিলা অরিজিনাল খবর নিয়ে দেখি মহিলা প্রথম করেছে ধর্মনগর বাড়ি, তারপর করেছে কৈলা সরকার। আমরা একটু প্রেসারাইজ করছি, বাংলাদেশ বাড়ি, বাংলাদেশ থেকে। তৎক্ষণাৎ পুলিশের কাছে। কবে আছে বাংলাদেশ থেকে? আমার কাছে কইছে 22 দিন আগে আছে, একজন কইছে 22 দিন আগে, একজন কইছে 3 দিন আগে। এটা একটু কনফিউশন। যে ছেলেটা জাকির হোসেন নাম, কিন্তু ওই মেয়েটার সাথে পরিচয় দিয়েছে সুমন নামে, ওই ছেলেটাকে কি আপনারা চেনেন? ছেলেটা আমাদের পাড়ার এই এলাকারই বাসিন্দা, কিন্তু সেই এলাকা থাকে না, সে বিদেশ থাকে দীর্ঘ বছর। তো মেয়েটাকে নাকি প্রতারণা করে এনেছে এখানে, যে বিয়ে এসে অবিবাহিত বলে এনেছে, সে এসে দেখে বিবাহিত। আমি কিভাবে বলবো বিবাহিত না অবিবাহিত কিভাবে? এলাকাটার কি নাম, কত নম্বর ওয়ার্ড? সনবন 1 নম্বর ওয়ার্ড। কি পুরো এলাকার মধ্যে পড়ে? হ্যাঁ, তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে এখানে এসে? আমি তাদের চিনি না, আপনি বুঝেন নাকি তার নাকি? তো আপনি একজন যুবতী মেয়ে, আপনি এক দেশ থেকে এক দেশে এভাবে চলে আসলেন? আমি তো তার লাগিয়ে আইছি। ওনার জন্য ভালোবেসে এসেছেন? ভালোবাসাটা নেই। কি নাম, কাকে ভালোবাসতেন আপনি? সুমন নাম ছিল না অন্য কোনো নাম ছিল? জাকির হোসেন। এখন কি ভালোবাসা, মানে তাহলে কি এখন বাংলাদেশ চলে যাবেন বলছেন? পুলিশের কাছে আপনার কোনো অভিযোগ আছে যে এখানে আপনার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করেছে, ইন্ডিয়ানরা বা কিছু আছে, এরকম কিছু? কেউ করেনি। যা দর্শক বন্ধু, আপনারা শুনুন যে ইন্ডিয়ানরা কেউ খারাপ ব্যবহার করেনি। তিনি বাংলাদেশের সিলেটের হাবিগঞ্জ থেকে এসেছেন, অনলাইনে বিয়ে করেছেন, এসে দেখছেন এখানে যার সঙ্গে বিয়ে হয়েছে অনলাইনে উনার বাচ্চা কাচ্চা সবই আছে। বাংলাদেশ থেকে তিনি এসেছেন, হাবিগঞ্জ থেকে সিলেট। এই হচ্ছে অবস্থা। তো যারা বলছেন যে ভারতের প্রয়োজন নেই, তারা কিন্তু এখন শুধু ভারতে আসছেন। তো এখন পুলিশ, আচ্ছা আপনারা এখন কি করবেন সিদ্ধান্ত নিয়েছেন? যে এবারে লোকজনরা কোথায়? এবারে সুমন কোথায়? সুমন কোথায়? যে আনছে উনি কোথায়? আপনারা দেখছেন ধারাবাহিকভাবে বাংলাদেশ থেকে এভাবে আমাদের এখানে লোক আসছে বিভিন্ন ভাবে। আপনি কি এবারেরই নাকি? বিয়ে না করে কিভাবে মেয়েটা ঘরে 22 দিন ঘরে কিভাবে আছে? বা এই মেয়েটা 22 দিন ধরে এখানে, আপনার এখানে? আপনি কি অনলাইনে বিয়ে করছেন? ওকে, জাকির হোসেন কি সুমন নামে পরিচিত বলছে? না, ও তো আজকে বলল, ও তো বলছে যে সুমন। আচ্ছা, আমি যদি জোর করতাম তাহলে কি নামে চিনেন? আচ্ছা আচ্ছা, আপনার নাম কোটা দাও। সে কি আপনি বাংলাদেশ ওকে বলেন। আসল নাম আপনার এলাকার কেউ জানে না। সাইন করার কারণে আমি বিয়ে করতে। আচ্ছা, আপনি কি অনলাইন বিয়েটা হয়েছিল আপনার? ওকে, কবে নাগাদ হয়েছিল? ও তো বলছে যে হ্যাঁ, না আপনি যে এভাবে যে অনলাইনে বিয়ে করলেন বলছেন, উনি বলছেন অনলাইনে বিয়ে হয়েছে। আমি যদি জোর করতাম আপনি তো এখানে অলরেডি বিয়ে করেছেন এখানে, হ্যাঁ? ও আপনি শারীরিক সম্পর্ক আপনি করছেন কোথায়? বাংলাদেশ গেছিল? ও তো বলছে তো একটা কি কিছু না হলে আপনার বাড়িতে কিভাবে চলে আসবে? অনলাইন বিয়েটা হয়েছিল আপনাদের কবে নাগাদ হয়েছিল? আপনি ওনাকে টাকা পাঠিয়েছেন? হ্যাঁ, আরে ভাই, না আপনি
টাকা পয়সা বাড়িতে আছে, অনলাইনে বিয়ে করলেন বলছেন, উনি টাকা পয়সা দিয়ে আপনার টাকা পয়সা দিয়ে কাগজপত্র করেছেন ভাই, তারপরে এখানে অলরেডি বিয়ে করেছেন, এখানে বিয়ে না করলে কিভাবে মেয়েটা ঘরে রাখছিল? ঘরে ঘরে 22 দিন ঘরে কিভাবে আছে বা এই মেয়েটা 22 দিন ধরে এখানে আপনার এখানে, হ্যাঁ ও আপনি শারীরিক সম্পর্ক আপনি করছেন। এই আপনি এদিকে আসেন, এদিকে আসেন, আপনি এদিকে আসেন, ও তো বলছে তো একটা, এদিকে আসেন কি আপনি এদিকে আসেন। কিছু না হলে আপনার বাড়িতে আপনি যেভাবে একজনকে বিবাহিত হয়ে আপনি দুই দেশের ব্যাপার, দুই দেশে একটা এমনি ঝামেলা চলছে, আপনি ওনাকে টাকা পাঠিয়েছেন, বিবাহিত হয়ে অনলাইনে বিয়ে করেছেন, ওর সঙ্গে টাকা পয়সা দিয়েছেন, টাকা পয়সা বাড়িতে আছে, ওর বাড়িতে কিভাবে আপনার বাড়িতে টাকা পয়সা দিয়ে আপনার টাকা পয়সা দিয়ে কাগজপত্র করেছেন ভাই, ঠিক আছে? ধরো 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 এই আপনি এদিকে আসেন, এদিকে আসেন, আপনি এদিকে আসেন, এদিকে আসেন, আপনি এদিকে আসেন। না না, আপনি যেভাবে একজনকে বিবাহিত হয়ে আপনি দুই দেশের ব্যাপার, দুই দেশে একটা এমনি ঝামেলা চলছে, আপনি বিবাহিত হয়ে অনলাইনে বিয়ে করেছেন, ওর সঙ্গে টাকা পয়সা দিয়েছেন কাগজপত্রের জন্য, তো ওর বাড়িতে কিভাবে আপনার বাড়িতে চলে আসলো? আরেকজন আমার বাড়িতে কেন গেল না? আরেকজনের বাড়িতে কেন গেল না? আমি ওরা বলছি যে তুমি আসো, হ্যাঁ। যেভাবে তুমি আসো। আচ্ছা ওদের বাড়ি হলো যে কৈলাসহর ওদিক দিয়ে একদম পাশে, আচ্ছা। বর্ডারের কাছে। আচ্ছা। তো আমি তো সৌদি আরবের বাহিরে, হুম। তখন আমি বললাম তুমি দেখো আসার তো প্রয়োজন নাই, হুম। পরে আমি বাসায় আসার পরে আমি বাংলাদেশে যাবো, ভিসা লাগে আমার যেহেতু পাসপোর্ট আছে। ওর সাথে আপনার সম্পর্কটা কি? বলতেছি তো ভাই, হুম। তখন আমি বললাম যে আমি ভিসা লাগে, আমি বাংলাদেশে যাবো, হুম। বাংলাদেশে যাবো, আমি যাবো। তখন বলতেছে না তুমি যাবো না, তুমি আমার নিয়ে যাও। হুম। আমি বললাম তাহলে তোমার পাসপোর্ট বানাও। তো ওদের এখানে পাসপোর্ট বানাইতে পারতেছে না, একটু অসুবিধা। হুম। তো অসুবিধা দেখা তারপরে আমি বললাম তাহলে তুমি যেভাবে পারো এইভাবে তুমি আসো, হুম। টাকাটা আমি দিব। হুম। তো টাকাটা আপনি কি কারণে আপনি বলছেন কোনো সম্পর্ক নেই, আপনি টাকা খরচ করলেন? ওর সাথে আমি বললাম তো যে এই মুহূর্তে আমার সঙ্গে কইছেন, প্রথমত নিজে বললাম না, এখন কি এটা বিয়ে করছো? না আমি বিয়ে করছি। বিয়ে না করলে তোমার ঘরে তোমার এক খাটে কিভাবে থাকে ও? কোথায় একটা করে? ও তো বলো তুমি ও তো ওর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করছো, ও তো বললো। কে বলছে? আপনি কি বিশ্বাস হয়? দেখেন তো 3 দিন হয়েছে মানুষটার, এখন আর আমি বলতে পারতেছি না যে ওর একটা অসুবিধা আছে, যেটা বর্তমানে ওর তো 22 দিন ধরে কি অসুবিধা আছে ওর? 22 দিন ধরে তো ওরা আমি আনছি না। তো ও তো বলছে 22 দিন হয়েছে এখানে। 22 দিন হয়েছে, ও তো বলবে 32, আমি 3 দিন হয়েছে ওরে আনছি। আর ও একটা মহিলা মেয়ে মানুষ বাংলাদেশ থেকে এসেছে, বহুত কিছু কিভাবে বলেছে, আপনি বলছেন যে 3 দিন হয়েছে। আর ওরে আমি আনছি 3 দিন হয়েছে। ওদের ওইখানকার লোকেরা পার করে আইনা দিয়ে দিচ্ছে। আমি তো বাইরে ছিলাম, বাইরে থেকে। আপনি বাইরে কোথায় থাকেন? আমি সৌদি আরবে থাকি। কবে আসলেন এখানে ইন্ডিয়াতে? আমি জুলাই মাসের 1 তারিখ রওনা দিচ্ছি, 2 তারিখে পড়ছি। আজকে- তারপরে আগরতলা আসলাম আমি 3 দিন। হ্যাঁ। আগরতলা 3 দিন আসলাম, 3 দিন আসলাম আগরতলা। তারপর আগরতলা থেকে মেয়েটা কোথায়? বাসায় আমি আইছি। মেয়েটা কোথায়? কাপড় চেঞ্জ করতে, কাপড় নিতে। আপনি বলছেন যে বিয়ে টিয়ে করেননি? আচ্ছা, ও বলছে তো বিয়ে টিয়ে করেনি, আপনার সঙ্গে কোনো কিছু হয়নি। ভাই আপনি বাংলাদেশে খবর লইলে সব কিছু ভাই ও তো বলছে শারীরিক ভাবে কিছু হয়নি আপনার সঙ্গে। শারীরিকভাবে হইছে, আপনি এখন কি লাগান আপনার না, আপনি তো বলছেন হয়েছে, কিন্তু ও তো বলছে হয়নি, কিছু হয়নি। যদি মিথ্যা না পেতে এখন তো আমি কিছু করতে পারবো না। একটি বাংলাদেশের বাংলাদেশি মেয়ে এবং ছেলেটিকে যেটা এখান থেকে উদ্ধার করেছে মেয়েটিকে, যে বাংলাদেশের হাবিগঞ্জ থেকে এসেছে এবং ছেলেটিকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে একটা বিবাহিত পুরুষ অবিবাহিত বলে নিয়ে এসেছিল এখানে। না মোবাইলটা আনো, আমার মোবাইল, ওর মোবাইল নাই। তোমার মোবাইলটা তুমি নিয়ে যাও। আমার মোবাইল কিভাবে দিব? আমার ওয়াইফের কাছে দিতে ওটা তো আমার নাম্বার আপনি বলছেন যে ওর সঙ্গে বিয়ে হয়েছে আপনার, আর এ বলছে বিয়ে করছে না, শারীরিক সম্পর্ক আপনি হয়েছে বলছেন। তো এখন পুলিশের কাছে কি বলবেন এই কথাটা, বিচার চাইবেন? ছেলের নাম কি? ও যার সঙ্গে আপনার বিয়ে হয়েছে বলছেন? এখন জাকির হোসেন জাকির হোসেন। আরে মোবাইলটা ওর না তো, ওর মোবাইল না ম্যাম, ওর মোবাইল। মোবাইল রয়েছে, আরে আমার মোবাইল দিয়ে ফোন করছে। আপনি কি বলছেন? এটা হে বাঙ্গি রাইছে আসার পরে আমার বাড়ি যোগাযোগ করতে, আপনার মোবাইল ভেঙে ফেলেছে ও, মোবাইল যোগাযোগ করতে যাতে না পারেন। আপনি কি বলছেন আপনাকে